জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের আজকে 28তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল মনে থেকে নুনে কুতনি সম্পর্কে। গত ক্লাসে আমাদের পড়া ছিল নুনে কুতনি সম্পর্কে। আচ্ছা আপু, তো কাকে আগে জিজ্ঞেস করি? রওশন জাহান আপু বলেন, নুনে কুতনি কাকে বলে? তানবিনের ভিতর লুকায়িত নুনকে করে জিয়াদ দিয়ে মিলিয়ে পড়াকে মনে করতে পারে। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট। এবার আপু সবগুলো অনুশীলন সুন্দর করে শুনেন। লুমাজাতিনিল্লাযী লুমাজাতিনিল্লাযী আদনিনিল্লাতী ইয়াওমাইযিনিল হাক্কু আহাদুনিল্লাহি নিল্লাহু আহাদুনিল্লাহু قادرٌ فتنة انقلب نوح ابنه محمدا الوسيلة يومئذ المستقر يومئذ المستقر نفورا استكبارا كرماد اشتدت جزاء الحسنى জাযাআ বিল হুসনা। جزاء الحسنى শব্দটা যা যা হবে না, যা যা হবে। জাযা আনিল হুসনা। جزاء الحسنى জাযা 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 আনিল হুসনা। جزاء الحسنى আহ, জাযা জাযা। جزاء الحسنى আচ্ছা, তারপর নিচের গুলো আপু দুই শুরুতে বলবেন, ওয়াকফ করে মিলাই পড়ে। খয়রা। যদি ওয়াক্ফ করা হয় তাহলে কি হবে? খয়রা। আর যদি ওয়াক্ফ না করলে খয়রানিল ওয়াসিয়াতু কওমা কওমানিল্লাহু শিবা শিবানিস সামাউ। মাশাআল্লাহ, রওশন জাহান আপু খুব সুন্দর সাজানো গোছানো একটা পড়া শোনাইছেন। এবার আপু কোন আপু শোনাবেন? তাহমিনা আপু, জান্নাত আপু, তারপরে হচ্ছে সুজন আপু। কে শোনাবেন আপু? আপু আমি শোনাই। জি আপু বলেন, নুনে কুতনি কাকে বলে? হ্যালো। হ্যাঁ আপু বলতেছি। তানবিনের তানবিনের ভিতর লুকায়িত নুনকে প্রকাশ করে জের দিয়ে মিলিয়ে পড়াকে নুনে কুতনি বলে। আচ্ছা ঠিক আছে আপু, অনুশীলন গুলো বলেন আপু। হ্যাঁ আপু। লুমাজাতি নিল্লাজি আদনি নিল্লাতি ইয়াওমা ইজি নিল্লাহ হাক্কু ইয়াউমা নিল ইযিনিল হাক্কু হাক্কু। ইয়াওমা ইজিনিল হাক্কু আহাদুনিল্লাহু কদির কদিরুনিল্লাযী ফিতনাতুনিন নিনকালাবা নূহুন ইবনাহু মুহাম্মাদানিল ওয়াসিলাতা ইয়াওমা ইযিনিল তাকরু নুফুরান ইস্তিকবারন কারমাদিনিস তাদ্দাত জাজা আনিল হুসনা। নুনে কুতনির পূর্বে যদি আলিফ থাকে এক আলিফ টেনে পড়তে হবে। হয় খয়র খয়র খয়রনিল ওয়াসিয়াতু কওমানিল্লাহু শিবানিস সামাউ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সুন্দর হয়েছে আপু। তারপরে কে পড়া দিবেন? জান্নাত আপু নাকি সূচনা আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, নুনে কুতনি কাকে বলে? তানবিনের ভেতর লুকায়িত নুনকে প্রকাশ করে জের দিয়ে মিলিয়ে পড়াকে নুনে কুতনি বলে। মাশাআল্লাহ। জি আপু। লুমাজাতি নিল্লাযী আদনি নিল্লাতি ইয়াউমা ইদিনিল হাক্কু আহাদুনিল্লাহু কদিরুনিল্লাযী। قادرون الذي লামে টান নাই। কদিরুনিল্লাযী। قادرون الذي কদিরুনিল্লাযী। قادرون الذي কদিরুনিল্লাযী। قادرون الذي কদিরুনিল্লাযী। قادرون الذي তারপরে فتنة انقلب نوح ابنه নূহুন ইবনাহ। نوح ابنه নূহুন ইবনাহ। ابنه নূহুন ইবনাহ। ابنه নূহুন ইবনাহ। نوح ابنه জি তারপরে محمدا
ওয়াসিলাতা 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 তারপরে ইয়াউমাইযিনিল মুস্তাকরু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকরু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকরু ওকে তারপর ফুরন ইস্তিকবারা নুফুর কারো ইস্তিকবারা নুফুর ইস্তিকবারা ফুরন ইস্তিকবারা নুফুর ইস্তিকবারা নুফুরন ইস্তিকবারা নুফুর ইস্তিকবারা ফুরন ইস্তিকবারা তারপরে জি আপু তারপরে কারোমাদি নিশতাদ্দাত কারামাদিন ইশতাদ্দাত কারোমাদি নিশতাদ্দাত কারামাদিন ইশতাদ্দাত কারোমাদি নিশতাদ্দাত কারামাদিন ইশতাদ্দাত কারোমাদি নিশতাদ্দাত কারামাদিন ইশতাদ্দাত কারোমাদি নিশতাদ্দাত ওকে তারপরে জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা। আচ্ছা তারপর নিতে বলো আপু আপু এখানে একালিফ টেনে পুরাটা পড়বো না শুধু এই র ওটা পর্যন্ত মনে একালিফ? একটা হচ্ছে ফার্স্টটা যেমন খয়র এটা হচ্ছে ওয়াকফ করার শুরুতে মিলাই পড়ার শুরুতে খয়রনিল ওয়াসিয়াতু এরকম আর কি আপা আরেকবার খয়রনিল ওয়াসিয়াতু মানে হচ্ছে যেমন এই যে রসুনজান আপু পড়া শুনেছিলেন ওয়াকফ করলে খয়র আর মিলাই পড়লে খয়রনিল ওয়াসিয়াতু আমাদের অনুশীলন তো এটাই না আপু নুনে কুদ্নির পূর্বে যদি আলিফ থাকে তাহলে আপনি যদি ওয়াকফ করেন তাহলে এক আলিফ টান হবে আর মিলাই পড়লে তো আগেরটার মতোই হবে এটাই এখানে বুঝাইতে চাইছেন ওয়াকফ করলে যে এক আলিফ টান হবে দিয়া খয়রল ওয়াসিয়াতু। খয়রনিল ওয়াসিয়াতু আপু ওয়াকফ করলে একালিফ টেনে তখন লামটাকে ধরবো না? ওয়াকফ করলে তো খয়র পর্যন্ত থামতে হবে ওয়াকফ করার মানে তো থামা না তখন তো জি খয়র আপু। এতটুকু বলতে হবে খয়র দেন হচ্ছে খয়রনিল ওয়াসিয়াতু আপু আমি আসলে বুঝতেছি না, প্রথমে তো আমি থামবো তারপরে যে বাকি শব্দটা আছে না ওইটা পড়বো না? আচ্ছা আপনি আবার পড়েন আমি দেখাচ্ছি ওয়াকফ করে যদি পড়ে আপু যে খয়র তারপরে যে বুঝতেছি না আমি তো ভুলে গেছি। আচ্ছা আমি বলতেছি যেমন ধরেন একটা বড় একটা আয়াত আসছে হ্যাঁ এখন বড় একটা জি আয়াতের মাঝখানে এরকম দুটো শব্দ আসছে এখন ধরেন যখন আয়াত যখন লম্বা থাকে পুরোটা আয়াত একসাথে পড়া সম্ভব না হয় তখন আমরা কি করি মাঝে এক জায়গায় আমরা থেমে যাই থেমে গিয়ে আবার নিঃশ্বাস নিয়ে পরেরটা আবার সাথে মিলাই পড়ি ঠিক আছে তো এখন ধরেন আপনি আয়াতটা পড়তে পড়তে খয়রন এখানে এসে আপনি থামতে যাচ্ছেন ঠিক আছে এখানে এসে আপনি জি থামতে যাচ্ছেন তো আপনি যখন জি থামলেন তখন আপনি থামবেন কিভাবে খয়র এখানে ওয়াকফ করে থামবেন ঠিক আছে জি এরপরে যেটা করবেন তারপরে আপনি আবার যখন শ্বাস নিয়ে মিলায় পড়বেন তখন নিশ্চয়ই আপনি জি খয়র থেকে মিলায় পড়বেন তো খয়র থেকে যখন আপনি মিলায় পড়তেছেন তখন তো আলিফটা থাকবে না তখন তো খয়রনিল ওয়াসিয়াতু এটা হয়ে যাবে জি আপু। আচ্ছা আপু খয়র খয়রনিল ওয়াসিয়াতু 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 খয়রনিল ওয়াসিয়াতু খয়রনিল ওয়াসিয়াতু খয়রনিল ওয়াসিয়াতু খয়রনিল ওয়াসিয়াতু আবার খয়রনিল ওয়াসিয়াতু আবার খয়রনিল ওয়াসিয়াতু আবার খয়রনিল ওয়াসিয়াতু খয়রনিল ওয়াসিয়াতু খয়রনিল ওয়াসিয়াতু আবার খয়রনিল ওয়াসিয়াতু ওকে তারপরে কৌমানিল্লাহু কওমানিল্লাহু কৌমানিল্লাহু কৌমানিল্লাহু তারপরে আপু শিবা শিবানিস
السماء شيبان السماء شيبان السماء شيبان السماء شيبان السماء আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ কেন আপু? আপু, আপনি আমাকে আজকে অনেকবার করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। আচ্ছা, জান্নাত আপু কি বলে বলছেন? জি না আপু, পরে বলবো। জি আপু, নুনে কুটনি কাকে বলে? তানভীরের ভিতরে লুকানো নুন যে প্রকাশ করে যায়, যে মিলিয়ে পড়াকে নুনে কুটনি বলে। আচ্ছা আপু, এবার অনুশীলন। লুমাজাতিনিল্লাহি লুমাজাতিনিল্লাযী লুমাজাতিনিল্লাহি লুমাজাতিনিল্লাযী লুমাজাতিনিল্লাহি লুমাজাতিনিল্লাযী লুমাজাতিনিল্লাহি লুমাজাতিনিল্লাযী লুমাজাতিনিল্লাহি তারপরে আদনিনিল্লাতি আদিনিল্লাতী আদনিনিল্লাতি তারপরে আপু ইয়াউমাইযিনিল হাক্কু ইয়াউমাইযিনিল হাক্কু ইয়াউমাইযিনিল হাক্কু আবার ইয়াউমাইযিনিল হাক্কু তারপরে আহাদুনিল্লাহু 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 তারপরে কদিরুনিল্লাহি নামে টান হবে না, কদিরুনিল্লাযী কদিরুনিল্লাহি কদিরুনিল্লাযী কদিরুনিল্লাহি তারপরে ফিতনাতুনিন কলাবা ফিতনাতুন ইনকালাবা ফিতনাতুনিন কলাবা ফিতনাতুন ইনকালাবা ফিতনাতুনিন কলাবা তারপরে আপু নূহুন বিনাহু নূহুন ইবনাহু নূহুন বিনাহু নূহুন ইবনাহু নূহুন বিনাহু নূহুন ইবনাহু নূহুন বিনাহু তারপরে আপু মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওকে, তারপর ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইতে টান হবে না, ইয়াউমাইযিনিল 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 মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু টান হবে না, ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু আবার ইয়াউমাইযিনিল মুস্তাকাররু টান হবে না, ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ইয়াউমাইযিনিল মুস্তাকাররু আবার ইয়াউমাইযিনিল মুস্তাকাররু আবার ইয়াউমাইযিনিল মুস্তাকাররু ওকে, তারপরে আপু নুফুরান ইস্তিকবারান নুফুরন ইস্তিকবারন নুফুরান ইস্তিকবারান আবার নুফুরান ইস্তিকবারান আবার নুফুরান ইস্তিকবারান ওকে, তারপরে কারমাদিন ইস্তাদ্দাত কারমাদিন ইশতাদ্দাত কারমাদিন ইস্তাদ্দাত কারমাদিন ইশতাদ্দাত কারমাদিন ইস্তাদ্দাত তারপরে আপু জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা জাযাআনিল হুসনা ওকে, তারপরে ওয়াফা করলে খৈরা আর মিলিয়ে পড়লে খৈরানিল ওয়াসিয়াতু তারপরে আপু কওমা কওমানিল্লাহু শিবা 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 না আপু, শিবা শিবা শিবানি নিসামাউ শিবানিস সামাউ শিবানিস সামাউ আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। সবার পড়া নেওয়া শেষ। সুলতান আপু, আপনি কি পড়া করবেন? সুলতান আপু, আচ্ছা। তো আপু, আমরা আজকে যেটা পড়বো 20তম অধ্যায়। এটা হচ্ছে সাক্তার বিবরণ সম্পর্কে।
সাক্তা কি জিনিস আবার? সাক্তা হচ্ছে কোরআন কারিমের একটা নতুন টপিক। সাক্তা, সাক্তার বিবরণ, সাক্তার পরিচয়। দুই শব্দের মাঝখানে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। দুইটা শব্দের মাঝখানে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। সাক্তার চিহ্ন, দুই শব্দের মাঝখানে ছোট করে লেখা থাকবে সিন কাফ তা। সিন কাফ তাহা, এই এই চিহ্নটা দুটা শব্দের মাঝখানে ছোট্ট করে লেখা থাকবে কোরআনের মধ্যে। এই চিহ্নটার নাম হচ্ছে সাক্তা। যেই দুই শব্দের মাঝখানে এই চিহ্নটা থাকবে, ওই দুই শব্দের মাঝে অল্প একটু সময়ের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হবে, আর এটার নামই হচ্ছে সাক্তা। আপু আপনারা কথাটা পড়েন তো, সংজ্ঞাটা পড়েন। দুই শব্দের মাঝে এক দুই মুহূর্তের জন্য শব্দের মাঝে জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে দুই শব্দের দুই মাঝে শব্দের মাঝে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। দুই শব্দের মাঝে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। আওয়াজ বন্ধ করে শ্বাস রেখে পড়াকে জারি রেখে পড়াকে সাক্তা। বন্ধ করে দুই শ্বাস শব্দের জারি মাঝে রেখে এক পড়াকে মুহূর্তের জন্য সাক্তা বলে। শ্বাস দুই জারি শব্দের মাঝে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। আচ্ছা আপু, আপনাদের কি পড়া হয়েছে? জি আচ্ছা, দুই শব্দের মাঝখানে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। উদাহরণ দিয়ে বোঝালে আরো সহজে বুঝবেন। কোরআনে কারিমের মধ্যে মোট 8 জায়গায় সাক্তা পাওয়া যায়। কোরআনে কারিমের মধ্যে মোট 8 জায়গায় সাক্তা পাওয়া যায়, মানে সাক্তার চিহ্ন পাওয়া যায়। তার মধ্যে 4 জায়গায় সাক্তার বিধান প্রয়োগ হবে, অপর 4 জায়গায় প্রয়োগ হবে না। কোরআনে কারিমে মোট 8 জায়গায় সাক্তা পাওয়া যায়, তার মধ্যে 4 জায়গায় সাক্তার বিধান প্রয়োগ হবে, অপর 4 জায়গায় হবে না। এখন এখানে একটা কথা আছে আপু, কথাটা হলো যে আমরা যখন ইমালার অধ্যায় পড়ছিলাম, আপু বলেন তো ইমালা কোথায় আছে? ইমালার অধ্যায়টা কোন চ্যাপ্টারে আছে? এটা তো এর আগে বিসমিল্লাহির মাঝে রয়ের আলোচনায় পড়ছিলাম, ঠিক আছে? র যে মোটা পাতলা করে জি জি র যে মোটা পাতলা করে পড়তে হয়, ওই অধ্যায়ের মধ্যে ইমালা একটা অধ্যায় গেছে, যে জবর ও জেরের মাঝামাঝি পড়াকে ইমালা বলে। কোরআনে কারিমে শুধুমাত্র একটা জায়গায় ইমালা করে পড়তে হয়, সূরা হুদের 41 নম্বর সূরা আয়াত। বদে সূরা 41 হুদ, নম্বর আয়াত। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ঠিক আছে আপু? জি 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 এবার ওখানে একটা কথা পড়ছিলাম এবং একটা কথা বলছিলাম, ওখানে একটা শব্দ ছিল যে হাফসের রিওয়ায়াত মোতাবেক। তখন আমি আপনাদেরকে বলছিলাম যে এই কোরআনটা তো কয়েকটা মানে কয়েক ভাবে তিলাওয়াত করা হয় পুরা বিশ্বের মধ্যে, মানে কয়েকটা কিরাতে তিলাওয়াত করা হয়। এশিয়া মহাদেশের মানুষ একভাবে তিলাওয়াত করে, তারপরে হচ্ছে আরবের লোকের একভাবে তিলাওয়াত করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তিলাওয়াত আছে, এরকম প্রায় 7টা বা 10টা কিরাত আছে, ঠিক আছে? তো এখন এই যে সাক্তার যে বিধানটা, এখানে যে একটা কথা বলা হলো যে কোরআনে কারিমে সাক্তার চিহ্ন আছে 8 জায়গায়, কিন্তু আমরা পড়বো 4 জায়গায়, তাই না? এখানে কেন পড়বো? আছে 8 জায়গায়, তো আমরা 8টায় না পড়ে কেন 4টায় পড়বো? তো এটা হচ্ছে কিরাতের মতো ভিন্নতার কারণে, ঠিক আছে? কোন কোন কিরাত মধ্যে পুরো 8 জায়গায় হবে সাক্তা, এজন্য 8টা জায়গায় সাক্তার চিহ্ন দিছে। কিন্তু আমরা যে কিরাত অনুসরণ করি সেখানে আমরা শুধু 4 জায়গায় সাক্তা করি, বাকি 4 জায়গায় করি না। বুঝতে পারছেন আপু? এখন কথা হচ্ছে তাহলে কিভাবে বুঝবো কোন 4 জায়গায় করব, কোন 4 জায়গায় করব না? এটা বোঝার একটা উপায় হচ্ছে আমরা সূরাগুলোর নাম মুখস্থ করে ফেলবো। আচ্ছা আপু দেখেন, এবার বলতেছে যে যেই 4 জায়গায় সাক্তার বিধান প্রয়োগ হবে, যেই 4 জায়গায় সাক্তার বিধান প্রয়োগ হবে, সেই 4 জায়গাটা কি কি? শুধু সূরার নামটা আগে দেখি। 1 নাম্বার হচ্ছে সূরাতুল কাহাফ, 2 নাম্বার সূরাতুল ইয়াসিন, 3 নাম্বার সূরা কিয়ামা, এবং 4 নাম্বার হচ্ছে সূরা মুতাফফিফিন। হ্যাঁ, জাস্ট নামগুলো স্মরণ রাখলেই হবে। আর এই পুরা এই যে 4টা সূরাই হচ্ছে আপনার কোরআনে কারিমের লাস্ট অর্ধেকের মধ্যে পড়ছে, মানে দ্বিতীয় অর্ধেকের মধ্যে পড়ছে। প্রথম অর্ধেকে যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে সাক্তা হবে না, শুধুমাত্র দ্বিতীয় অর্ধেকের গুলোতে সাক্তা হবে। সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন। নাম 4টা কয়েকবার পড়েন তো আপু। সূরা কাহাফ সূরা সূরা ইয়াসিন কাহাফ, সূরা কাহাফ, সূরা সূরা ইয়াসিন, ইয়াসিন, সূরা সূরা কিয়ামা, কিয়ামা, সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন। সূরা সূরা কাহাফ, সূরা সূরা কাহাফ, ইয়াসিন, সূরা সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, কিয়ামা, সূরা মুতাফফিফিন। সূরা কাহাফ, মুতাফফিফিন। সূরা কাহাফ, সূরা সূরা কাহাফ, কিয়ামা, সূরা ইয়াসিন, মুতাফফিফিন। সূরা কিয়ামা, ইয়াসিন, কিয়ামা, সূরা মুতাফফিফিন। কাহাফ, মুতাফফিফিন। ইয়াসিন, কিয়ামা, মুতাফফিফিন। আচ্ছা, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন। এবার আমরা দেখি এখানে, দেখেন সূরা কাহাফের 1 নং ও 2 নং আয়াতের মাঝামাঝি সাক্তার চিহ্ন আছে। এখানে মূলত আয়াতটা হচ্ছে ওয়ালাম ইয়াজআল লাহু
আইওয়াজা, এখানে এটা হচ্ছে ওয়াকফ। দেন একটা শব্দ হচ্ছে কয়িমান। এই আইওয়াজা আর কয়িমান দুইটা আয়াতের ঠিক মাঝামাঝি জায়গায় উপরে ছোট্ট করে একটা সিন দেওয়া আছে, ঠিক আছে আপু? উপরে ছোট্ট করে একটা সিন দেওয়া আছে। কোরআনে কারিমের মধ্যে শুধু সিন থাকবে না, পুরা আস্ত শব্দ, সাক্তা শব্দ পুরাটাই থাকবে। কিন্তু এখানে যখন টাইপিং করতে গেল, তখন হচ্ছে সাক্তা শব্দটা বেশি ছোট করে আর লেখা যায় না। মানে এখানে সিনটা যতটুকু ছোট করে লেখা গেছে, এরকম সাক্তা পুরাটা ওয়ার্ড একসাথে এত ছোট করে টাইপ হচ্ছিল না। এজন্য চিহ্ন হিসাবে শুধুমাত্র সিনটা দেয়া হয়েছে এখানে। তাহলে কথা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে পুরা সাক্তা যে শব্দ, সিন কাফ তা হা, পুরা শব্দটাই একদম পিচ্ছি করে দেয়া থাকবে। আচ্ছা, এখন আমরা কিভাবে পড়বো, এটা হচ্ছে মূল কথা। তো আপু দেখেন, নরমালি আমরা যদি আয়াতটা তিলাওয়াত করি, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে ওয়াকফ করব। ওয়াকফ করলে দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, তাই না আপু? এটাকে মাদ্দে এওয়াজ বলে। দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে কি বলে? মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজ বলে। এখন তাহলে আমি ঠিক আছে মাদ্দে আওয়াজ করি। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে সাক্তা না থাকলে আমি মাদ্দে আওয়াজ করার পরে আমি ওয়াকফ করে ফেলতাম, আমি শ্বাস ফেলে দিতাম, ইওয়াজা বলে আমি শ্বাসটা ছেড়ে দিতাম। কিন্তু যেহেতু এখানে সাক্তা আসছে, আর সাক্তার রুলসটা কি, দুই শব্দের মাঝখানে অল্প সময়ের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস চালু রাখতে হবে। তাহলে এবার খেয়াল করেন, যেটা করতে হবে, আইওয়াজা বলে শ্বাসটা ছেড়ে দেওয়া যাবে না, শ্বাসটা ধরে রাখতে হবে এবং কিছুক্ষণ চুপ করে থাকতে হবে। চুপ করে থেকে দেন হচ্ছে পরের শব্দটাকে ক্যাচ করতে হবে। যেমন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা অথবা কাইয়িমান। আপু বিষয়টা আপনারা একটু খেয়াল করেন, দুইটা শব্দের মাঝখানে যখন সাক্তার চিহ্ন আসবে, তখন অল্প সময়ের জন্য কি করতে হবে, আওয়াজ বন্ধ করতে হবে, কিন্তু নিঃশ্বাসটা ধরে রাখতে হবে। এবং এই এই জিনিসটাই হচ্ছে সাক্তা। এই যে একটুখানি সময়ের জন্য আপনি চুপ করে আছেন, নিঃশ্বাসটা ধরে রাখছেন, এটার নামই হচ্ছে সাক্তা। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান। পড়েন দেখি আপু। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান। মাঝখানে শ্বাস ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? শ্বাস ছেড়ে দেওয়া যাবে না, কারণ এখানে সাক্তা হচ্ছে। ওয়ালাম ইয়াজআল লাহু, ওয়ালাম ইয়াজআল লাহু, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান। ولم يجعل ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান। ও, আইওয়াজা শব্দটা, আইওয়াজা, আইওয়াজা, ইওয়াজা, ইওয়াজা, আইন শক্ত হবে, আইওয়াজা, يعجى ইওয়াজা, আই, আই, আইওয়াজা, আইওয়াজা, আই, عوجا ولم يجعل له عوجا قيما ولم يجعل له عوجا قيما، ولم يجعل له عوجا قيما ولم يجعل له عوجا قيما। ولم يجعل له আপু একটু জোরে আওয়াজ করে পড়েন, ولم يجعل له عوجا قيما। ولم يجعل له عوجا قيما আপনাদের আইওয়াজা শব্দটা আরো সুন্দর করে বলতে হবে, আইওয়াজা, আইওয়াজা। عوجا ওটা হচ্ছে আই টান হবে না আপু, আইন জেরে আই ওয়াও জবর ওয়া, আইওয়া, আইওয়াজা। عوجا আই টান হবে না, আই এরকম টান হবে না, আইওয়াজা। عوجا عوجا ولم يجعل له عوجا قيما। ولم يجعل له عوجا قيما আচ্ছা, এরপরেরটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। এটা হচ্ছে 52 নম্বর আয়াত। দেখি আমরা আয়াতটা দেখি, বিসমিল্লাহ। মান বাআসানা মিম মারকাদিনা, এখানে হচ্ছে সাক্তার চিহ্ন আসছে, মিম মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু। তো
আয়াতটা একটু লম্বা করে লেখা হয়েছে, আমরা পুরোটা আয়াত এখন না বলি, আমরা শুধু সাক্তার আগে পরের আয়াতটা খেয়াল করি। মিম মারকাদিনা, হ্যাঁ বলেন তো আপু। مما رقدنا هذا শুধুমাত্র রওশনাপুর পরে আসতেছে, আর হচ্ছে আর মনে হচ্ছে সূচনাপুর পড়তেছেন, বাকিটা মিউট করে আসেন হবে। মিম মারকাদিনা হাদা। مما আপু رقدنا আপু هذا আপু আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি লিভ নিলাম আপু। আচ্ছা ঠিক আছে আপু। জি আচ্ছা। আচ্ছা আসসালামু আপু দেখেন, আলাইকুম। তারপরে মিম্বার কদিনা, এখানে মিম নুন সাকিনের পরে মিম আসছে, ইদগামে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। মিম মারো কদিনা হাযা। مما رقدنا هذا আচ্ছা এবার আমরা পুরোটা ট্রাই করি। মা বা'আসানা মিম মারকাদিনা হাযা। من بعثنا من مرقدنا هذا মাম বা'আসানা নুন সাকিনের পরে বা আসছে, মানে ইকলাবের হরফ, মিম দিয়ে পড়তে হবে এবং দুই ঠোঁটের মাঝখানে সামান্য ফাঁকা রাখতে হবে। এবার পুরোটা ট্রাই করি। মা বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু। বলেন দেখি আপু। من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن মাশাআল্লাহ, আরেকবার। মা বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু। ما بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن আচ্ছা এবার 3 নম্বরটা হচ্ছে আপু সূরাতুল কিয়ামা আয়াত নাম্বার 27, এটা ছোট্ট একটা আয়াত। ওয়াকিলা মান বলে সাক্তা করতে হবে, দেন হচ্ছে র, ওয়াকফ হয়ে যাবে। ওয়াকিলা মান র, وقيل من راق ওয়াকিলা মান রাক, وقيل من راق ওয়াকিলা মান রাক, وقيل من راق وقيل من راق। وقيل من আচ্ছা তারপর দেখেন আপু সূরাতুল মুতাফফিফিন 2 নম্বর আয়াত, এবং এটা হচ্ছে সর্বশেষ সাক্তা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। كلا بل ران على قلوبهم কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। كلا بل ران على قلوبهم কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। كلا بل ران على قلوبهم আচ্ছা আপু এই হচ্ছে টোটালি 4টা সাক্তার শব্দ। আমরা লাস্ট আরেকবার রিভাইজ দিব, তারপরে হচ্ছে আমরা সূরা মাস করব। সাক্তার পরিচয়: দুই শব্দের মাঝখানে এক মুহূর্তের জন্য আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে। দুই শব্দের মাঝখানে ছোট্ট করে লেখা থাকবে সিন কাফ তাহা। কোরআনে কারিমের মোট 8 জায়গায় সাক্তা পাওয়া যায়, তার মধ্যে 4 জায়গায় সাক্তা হবে, অপর 4 জায়গায় হবে না। কোন 4 জায়গায় হবে? 1 নম্বর সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 1 ও 2 এর মাঝামাঝি পড়ে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما। ولم يجعل له عوجا قيما সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। من بعثنا من এগুলো وعد হচ্ছে এটা এখানে হচ্ছে মিন মারকাদি দালে কান নাই। মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن রাহমানু না, রহমান, রহমান।
রহমানু সূরা কিয়ামাহ 27 নম্বর আয়াত ওয়াকিলা মান রাক ওয়াকিলা রাক সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত কাল্লা বাল রানা আলা কুলুবিহিম কাল্লা بل ران বানা على قلوبهم আচ্ছা এই হচ্ছে আমাদের ছাত্র আলোচনা। এবার হচ্ছে আমরা সূরা বের করি। আচ্ছা আপু, গত ক্লাসে আমাদের কোন কোন সূরা পড়া হয়েছিল কি ব্যাপার কারো মনে নেই? গত ক্লাসে হচ্ছে আমাদের সূরাতুল কাউসার এবং সূরাতুল মাউদ এই দুইটা সূরা পড়া হয়েছিল। আচ্ছা আপু, আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপু? জি আচ্ছা, সূরাটা হচ্ছে সূরাতু কুরাইশ। সূরাতু কুরাইশ, সূরাতু তাপস্তু কুরাইশিম মাক্কিয়াহ, সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু قريش مكية সূরাতু হবে না, সূর, র জবর র, সূর, সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ, সূরাতু কুরাইশ মাক্কিয়াহ। সূরাতু سورة কুরাইশ قريش مكية কুরাইশিম, কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু سورة قريش مكية সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু سورة قريش مكية সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু سورة قريش খেয়াল করতে مكية হবে সূরাতু, তাতে টান নেই, সূরাতু তাপেস্তু, সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ। সূরাতু কুরাইশিম মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম রহমানির রহিম। রাহমানির রাহিম লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ বাকি আপনারা তো পড়েন না। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ টান হবে না আপু। লিইলাফি, লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম। ইলাফি জান্নাত আপু, সূচনা আপু, আপনারা মিউট করে কেন? আপনার তো পড়ার আওয়াজ পাই না আমি। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফি إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي, আলিফ লাম, আপু যখন দেখবেন যে আলিফ লাম যুক্ত শব্দ শুরুতে আলিফের উপর কোনো কিছু নাই, তখন আলিফে একটা ডিরেক্টলি একটা জবর দিয়ে ফেলবেন। যখনই দেখবেন আলিফ লাম যুক্ত শব্দ, হ্যাঁ, শুরুতেই তাসদিদ বা জজম দিয়ে শুরু হয়েছে কিন্তু আলিফের মধ্যে কোনো কিছু নাই, তখন আলিফে একটা ডিরেক্টলি জবর দিয়ে ফেলবেন, আল্লাযী হয়ে যাবে। আল্লাযী, আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي أطعمهم الذي أطعمهم من جوع
جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع من جوع من جوع من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع الذي أطعمه الذي أطعمهم من من جوع جوع من جوع جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنه وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من من خوف من خوف من من خوف خوف من خوف من من خوف خوف وآمنهم من خوف وآمنهم وآمنهم خوف আচ্ছা আপু। তারপরে হচ্ছে শেষ সূরা, এটার পরে আর সূরা পড়া হবে না। সূরাতুল ফিল, এটা পূর্ণ হলে নামাজের 10টা সূরা হবে সূরা ফাতিহা সহকারে। সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل المكية সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل المكية সূরাতুল ফিল, লামে টান হবে না। সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل مكية সূরাতুল ফিল সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل مكية আবার سورة الفيل مكية সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل مكية মাক্কিয়াহ مكية কাফ কাফ মাক্কিয়াহ مكية সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل مكية আপু কই হয়ে যাচ্ছে, কই হবে না, কাফ হবে। মাক্কিয়াহ مكية مكية أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم ألم تر كيف ألم تر ألم كيف تر كيف লামে এরকম নড়ে যাবে না, যজমালা হরফ, এখানে কলকলা হয়নি। ألم تر كيف ألم تر كيف فعل ربك فعل فعل ربك ربك بأصحاب الفيل بأصحاب بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ألم تر تر كيف فعل ربك بأصحاب بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك بأصحاب بأصحاب الفيل الفيل ألم يجعل ألم ألم يجعل يجعل ألم এরকম হবে না। ألم يجعل ألم ألم يجعل يجعل كيدهم 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 في تضليل في في تضليل تضليل তদ হবে না, কো তা দদ জবর তদ, ফি তাদলিল في تضليل في تضليل في تضليل
تدبير ألف টান হবে ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم وأرسل أرسل عليهم عليهم طيرا أبابيل طيرا طيرا عبابيل طيرا أبابيل طيرا طيرا أبابيل عبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا عبابيل ترميهم بعد بحذر بحي جيم ألف زبر جاء بحجار را زبر را تعميم দুই জের তিন ইদগামে বাগুন্না ترميهم بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة من سجيل أبا ترميهم ترميهم بحجارة بحجارة من من سجيل سجيل ترميهم بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة بحجارة من سجيل من أبا ترميهم ترميهم بحجارة بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف فجعلهم مأكول ميم همزة زبر مأكول 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 فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعل لام টান হবে না فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف مأكول مأكول فجعل লামে টান হয়ে যাবে লামে টান হবে না فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف مأكول مأكول ওকে সাদাকাল্লাহুল আযীম ঠিক আছে আপু আজকে এতটুকুই থাকবে আল্লাহ সবাইকে ভালো রাখুক ওকে আপু আসসালামু আলাইকুম